আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে আলমে আরওয়ার মধ্যে রূহ জগতে যে নবীজির প্রেরণের ব্যাপারে, যে নবীজির মিলাদের ব্যাপারে মজলিস করেছেন, মাহফিল করেছেন, আয়াতে মেসাকের মাধ্যমে কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সেটা জানিয়ে দিকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা করেছেন, আল্লাহর সুন্নাত পালনের জন্য যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে নবী প্রেমিকদের আওয়াজ কিন্তু সবসময় বুলন্দ থাকবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত যাদের আছে, যাদের অন্তরে রসুলের মোহাব্বত আছে, মিলাদুন নবীর মোহাব্বত আছে, ঈদে মিলাদুন নবীর খুশিতে তারা আওয়াজ কি ছোট করবে নাকি বড় করবে? একটু জোর জোর আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়ার্থে বলে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এটাকে এত ছোট করে দেখার কিছু নেই। আমরা মনে করছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সামান্য কিছু ছোট্ট ছোট্ট বাক্য, কিন্তু রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য খুশ খবর দিয়ে জানিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগুলা মিজানের দাড়ি পাল্লাকে সওয়াবে ভরপুর করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমন সওয়াব? যখন হাসরের ময়দানে আমাদের পাপ পুণ্যের হিসাব হবে, মিজানের দাড়ি পাল্লায় পুণ্যের পাল্লা যদি বাড়ি হয়ে যায় আমরা জান্নাতি, আর পাপের পাল্লা বাড়ি হয়ে গেলে জাহান্নামী, তো আমাদের পুণ্যের পাল্লা ভরপুর হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত করুডু করুডু দরুদু সালামের তোহফা নজরানা পেশ করছি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে আজকের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্রামে গঞ্জে অলিতে গলিতে প্রত্যেকটা এলাকায় এলাকায় সুন্নি বলতে যেখানে সুন্নি আছে সেখানে নবীর মিলাদ আছে, যেখানে সুন্নি আছে সেখানে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে বড় শুকরিয়া দে, এমন অনেক অনেক এলাকা আছে যে সমস্ত এলাকার মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল নাই। ঈদে মিলাদুন নবীর মাসে এমন এমন উলামায়ে কেরামগণ আছে, শুধু তারা কুস্তে আছে নবীর মিলাদের বিপক্ষে কি কি আয়াত পাওয়া যায়, কোন কোন দলিল পাওয়া যায়, কোন কোন হাদিস পাওয়া যায়, কোন কোন যুক্তি পাওয়া যায়, শুধুমাত্র মিলাদের বিপক্ষের গুলা কুস্তে আছে বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহর দরবারে বড় শুকরিয়া, আল্লাহ পাক সুবহানাহু তাআলা ঈদে মিলাদুন নবীর মাসে আমরা যারা সুন্নি উলামায়ে কেরামগণ আছি, আমরা শুধুমাত্র মিলাদুন নবীর পক্ষে দলিল খুঁজেছি বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীজির মিলাদের পক্ষে, নবীজির পক্ষে, ঈদে মিলাদের পক্ষে দলিল খুঁজছি, আর তারা নবীর বিরুদ্ধে দলিল খুঁজছে বলি নাউজুবিল্লাহ। আর আমাদের এলাকাসমূহ, সুন্নি এলাকাসমূহের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আর তাদের এলাকাসমূহের মধ্যে কোনো মাহফিল নাই। তো যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে সুন্নি এলাকার মধ্যে পাঠিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়ার্থে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে আমার মাইক্রোফোন ড্রাইভারকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যাতে মাইকের আওয়াজ আমার কানে আসে মতো করে একটু কোনো কিছুর ব্যবস্থা করা হয়। যেহেতু আমি নিজেই যদি যথাযথভাবে শুনতে না পাই, আমি সাপোর্ট পাচ্ছি না, এজন্য আমার ভাইকে আমি অনুরোধ করব করো জুড়ে আমাকে যাতে একটু সহযোগিতা করে। এমনিতে গলার অবস্থা খুবই খারাপ, সামনে আগামীকালকেও মাহফিল আছে ইনশাল্লাহ, তো আলোচনা করতে হবে, আরও এই গলাটা প্রয়োজন আছে। সুতরাং আমি ভাইকে অনুরোধ করব যাতে আজকের পরে আগামীকালকে আমার কথা বলার ব্যবস্থাটা রাখেন। বিশেষ করে আপনাদের সহযোগিতাও চাইব। আমরা আজকের মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মিলাদুন্নবী সম্পর্কিত অনেক বিষয়াদি আমরা শুনেছি, জেনেছি, এবং আমরা এই থেকে একেবারে আমাদের ছোট্টবেলা থেকে যখন থেকে আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল দেখেছি, ঈদে মিলাদুন্নবী সম্পর্কিত
ওয়াজ শুনেছি, মাহফিল শুনেছি, দলিল শুনেছি, কোরআন হাদিস থেকে বিভিন্ন আলোচনা উলামায়ে কেরামদের জবানে শুনেছি। তবে আজকে আমরা আলোচনা করব আমাদের যে সমস্ত ভাইয়েরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, বিভিন্ন রকমের আপত্তি সৃষ্টি করে, আপত্তির মাধ্যমে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে, আমাদের ভাইদের মধ্যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যে সমস্ত কটূক্তি শুরু হয়ে গেছে, এই সমস্ত বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা নিজেরা শিখব, অন্যদেরকে শিখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত সামিনে কিরাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। এটা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন। আল্লাহর কাছে এই দোয়াখানা এত বেশি মকবুল হয়েছে, আল্লাহ তাআলা কুরআনে ওই দোয়াকে স্থান দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এত বেশি প্রিয় ভাজন ছিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডিউটি দিয়েছেন, ওহে ইব্রাহিম, তোমাকে একজন নেককার সন্তান দান করেছি, তুমি দোয়া করেছো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলে আমি তোমাকে একটা নিয়ামত দান করেছি। হযরতে সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামকে আমি দান করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। অতঃপর হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওহে আমার খলিল, হযরতে ইসমাঈলকে নিয়ে আমার ঘর, আমার হানায়ে কাবা, যে ঘরকে প্রথম নির্মাণ করা হয়েছে, ওই হানায়ে কাবাকে একটু সংস্কার করে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, অর্ডার করলেন, আদেশ করলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হানায়ে কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করো, সংস্কার করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন আদেশ পালন করা হয়েছে, হুকুম পালন করেছেন, ডিউটি করেছেন, খানায়ে কাবা নির্মাণ করেছেন। নির্মাণ করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, হে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি আমাদের পক্ষ থেকে, মিন্না আমাদের উভয়জনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার ইসমাঈল জাবিহুল্লাহর পক্ষ থেকে আপনি যেটা আদেশ দিয়েছেন, ওই আদেশ, ওই হুকুম আমি পালন করেছি। সুতরাং খানায়ে কাবা আমরা নির্মাণ করেছি, সংস্কার করেছি, এই কাজটা আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, যে কাজটা, যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, ওই হুকুম পালন করেছে। পালন করার পর কবুল হওয়ার জন্য ফরিয়াদ করেছেন। আল্লাহ তাআলা ফরিয়াদ কবুল করেছেন। ফরিয়াদ কবুল করার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আমার রব, আমি আপনার ডিউটি করেছি, আপনার হুকুম পালন করেছি। আপনার হুকুম পালনের পর এবার আমাকে পরিশ্রম দিতে হবে, আমাকে তো বেতন দিতে হবে, আমাকে মজুরি দিতে হবে। মজুরি হিসাবে আর কিছু নয়, কিছু নয়, আমাকে আপনি খলিলুল্লাহ বানিয়েছেন, আপনার হাবিবুল্লাহকে আমাকে দান করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল, একটু মহব্বত নিয়ে, বারে রবিউল আউয়াল এলেন রাসূল, সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী, কাঁদেন উম্মতের মায়ায়, বারে রবি
দুনিয়া صلاة يا رسول الله عليكم দুরূদ শরীফের আওয়াজ কিন্তু নবী প্রেমিক যারা আশিকে রাসূল আছে আশিকে রাসূলের মতো হচ্ছে না। আমরা উম্মতে ঈসা উম্মতে মূসা নাকি উম্মতে মুহাম্মদী? একটু কথা বলবেন, আমরা কি উম্মতে মুহাম্মদী? আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তো আমরা যে শ্রেষ্ঠ উম্মত, কেন শ্রেষ্ঠ হয়েছি? শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ আমরা কি একেবারে বছরকে বছর যুগকে যুগ শত বছর ধরে হাজার বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছি, ইবাদত করতে 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 আল্লাহ তাআলাকে রাজি করেছি, সন্তুষ্ট করেছি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়েছেন। কারণ কি এটা না? আমরা শত শত বছর ইবাদত আমাদের নেই, তো আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়েছে কেন? আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করা হয় আমরা কেন শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে কেন কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন, হে আল্লাহ আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হয়েছি? হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তো আদম নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলছেন না? হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন না? মূসা নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন না? দাউদ নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন না? আল্লাহ পাক সুবহানাহু তাআলা যখন তার প্যারা মাহবুব নবী সরকারে দু আলম যার জন্য কুল কায়নাতকে সৃজন করেছেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করেছেন, প্রেরণ করার পর আমরা উম্মতদেরকে প্রেরণ করেছেন, পাঠানোর পর আমরা যারা নবীজির উম্মত হয়েছি, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, আদমের উম্মত শ্রেষ্ঠ নয়, মূসার উম্মত শ্রেষ্ঠ নয়, ঈসার উম্মত শ্রেষ্ঠ নয়, দাউদের উম্মত শ্রেষ্ঠ নয়, উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি বিদায় আমাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সুতরাং ওই নবীজির জন্য আমরা শ্রেষ্ঠ হিসাবে আমাদের আওয়াজকে শ্রেষ্ঠ করে প্রমাণ দিতে হবে কিনা? সুতরাং নবীজির দরুদে মুস্তাফা যখন পড়ব, ইশক নিয়ে মোহাব্বত নিয়ে রাসূলের দরুদ পড়ব, আমরা বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া